গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পরে বলতে কিন্তু অনেক দিন পরে এনেছি ব্লগটা। তো সময়ের অভাবে আমি কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না। তো এখন টুকিটাকি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো চলো সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে যেহেতু অনেক দিন পরে এসেছি, তো অনেক গল্প আড্ডা হবে তোমাদের সাথে। তো ঘুমের থেকে উঠে উঠানটা ঝাড় দিয়ে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। তো চলো, এই দেখো আমার বাসন মাজাও কিন্তু কমপ্লিট। এখন কিন্তু শুধু ধুয়ে নেব বাসনগুলো। তারপরে সারাদিনে যা যা কাজ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কি রান্না করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলে খুব ভালো লাগবে। টাটা। তো রান্নাবান্না কিন্তু শাশুড়ি মেয়ে করছে, আমি সব কেটে দিয়ে আসলাম। আর এখানটায় এসে পড়েছি শাক নেওয়ার জন্য। আর এটা কী শাক জানো তো? এটা হলো মিষ্টি আলু শাক। তো শাকটাকে ভাজা করবে, তার জন্য শাশুড়ি মা বললো একটু শাক তুলে নিয়ে আসতে। তো দেখো কত চারিদিকে শাক। তো শাকগুলো তুলে নিয়ে যাই, তারপরে সুন্দর করে ধুয়ে দেবো, রান্না করবে। তো চলো, শাক তোলা কিন্তু আমার প্রায় কমপ্লিট। তারপরে চলে আসলাম, কিছু জামা কাপড় ছিল এই ঘরের ওই ঘরে, তো এগুলো ধুয়ে নিই। তো যেহেতু এখন রোদ্দুটা সেরকম একটা ওঠে না, তো আজকে খুব সুন্দর রোদ্দু উঠেছে। তো দেখো সব কিছু ধুয়ে দিয়েছি, তারপরে এই মাছটাও ধুয়ে দিলাম। আর এখানটায় খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আমাদের সকালের। তো কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। তো তারপরে বাবুকে স্নান টান করাবো, করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর বাবুর খাওয়া কিন্তু হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। টাটা। বাবুকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন কিন্তু বিকালের দিকে। তো উঠানটা ঝাড় দিয়ে একটু গরুকে জল খাইয়ে দিলাম। আর বাড়িতে কিন্তু কেউ নেই। তারপরে স্নান করে পুজো দেওয়ার জন্য বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখো আমাদের কলের পাড়টাতে অনেক আয়রন, আমাদের জলটা না ভালো না, খুব আয়রন পড়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন কিন্তু পুজো দেওয়ার জন্য বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাড়ি কিন্তু একদম ফাঁকা, কেউ নেই, সবাই মানে মাঠে চলে গেছে যে যার যার মতন। আর দেখো এদিকে ফুল টুকিয়ে নিচ্ছি, আর ভিডিও করে দিচ্ছিল আমার ভাস্তি। আর দেখতে পাচ্ছ এখানটায় বাবু, আমি ওখানটা ফুল নিতে গেছি, ও আমার পিছন পিছন গেছে। এত বদমাশি করে না, কি বলবো আর। মানে এই দেখো আমি কোথায় গিয়েছি, ও ওখানটায় ঢুকছে আমার পেছন পেছন। তো চলো দেখতে থাকো কী করে বাবু, শয়তানিগুলো দেখতে থাকো। এই দেখো এখানটা আমি ঠাকুরকে জল দিচ্ছি, ও দিবে এখন। তো চলো দেখতে থাকো, তাহলেই বুঝবে যে কেমন বদমাশি করে। এদিকে তুলসী পাতা নিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সকলেই খুব ভালো আছে, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আবার কিন্তু অনেক দিন পরে তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে এসেছি। তো অনেক দিন বলতে কিন্তু অনেক দিন পরেই এসেছি। তো চলো সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো একটু রোদ্দুর সামনে আসলাম, মানে বাড়ির পেছন দিকটাতে আসলাম। আর সকালে যা যা কাজ সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শাশুড়ি মা রান্না করছে, আর আমি এখানটায় পুচকাকে নিয়ে রোদ্দুর, মানে স্নান করে উঠলাম, ঠান্ডা লাগছে তাই একটু রোদ্দুরতে আসলাম। তো দেখো বাড়ির ভিতরে কিন্তু একটুকু রোদ্দুর নেই, আর এখানটায় কত রোদ্দুর। এ দেখো মাঠটা, দেখো কত সুন্দর লাগছে। আর দাঁড়া তোমাদের পেছন ক্যামেরা করে দেখাচ্ছি এখানে কী লাগানো আছে। তো চলো দেখতে থাকো, টাটা।